আজকে আপনাদের মাঝখানে আমার এক বোনের লাভ স্টোরি শোনাবো। গল্পটা না শুনলে বুঝতেই পারতাম না একটা মানুষ এতটা কষ্ট নিয়ে কেমনে হাসি মুখে বাঁচে। তো চলো সবাই গল্পটা শুনে আসি। আমার আপুর বলা কথা, প্রেমে পড়েছিলাম একজনের, খুব ভয়ঙ্কর ভাবে। শুধু যে প্রেমে পড়েছিলাম তা বললে ভুল হবে, তাকে অনেকটা ভালোবেসে ফেলেছিলাম। সে আমাকে এতটাই ভালোবাসা দিয়েছিল যা পৃথিবীর আর কারো কাছ থেকে পাই নাই। তার কাছ থেকে আমি ভালোবাসার মানে শিখছি। সেই একমাত্র পুরুষ যাকে আমি বাবার পরে ভালোবাসছি। সে আমাকে সব সময় বলতো সে আমাকে কখনোই ছাইড়া যাইব না, আমাকে অনেক আগলে রাখতো ভালোবাসা দিয়ে। তারপর একদিন সে নিজেই ছাইড়া গেল হঠাৎ। আমার আকুতি মিনতি, হাজারো চোখের পানি, পাগলের মতন করতে থাকা আর্তনাদ কোনো কিছুতেই তাকে আটকাতে পারলো না। সে চলেই গেল, একবারও ফিরেও দেখলো না। সে তার ভবিষ্যতের কথাও ভাবলো, সে তার পরিবারের কথাও ভাবলো না শুধু আমার কথা। সম্পর্ক বিচ্ছেদ করার পরও তার সাথে কথা বলার অনেক চেষ্টা করছি, কিন্তু সে আমাকে অমানুষের মতো অবহেলা করতো। তারপরেও তার সাথে কথা বলার জন্য আমি পাগলের মতন করছি। একটা মানুষ যে কতটা বেহায়া হয় সেটা নিজেকে তখন না দেখলে আমি বুঝতামই না। তার সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হলো না। হঠাৎ একা হয়ে গেলাম, চারপাশ নিস্তব্ধ হয়ে এসলো। নিজেকে নিজের কাছে মেনে নিতে কষ্ট হতো খুব। মাঝে মধ্যে মনে হইতো বোধহয় আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছি। আমার মরে যেতেও ইচ্ছা হতো। রাস্তায় যখন কারো ভালোবাসা দেখতাম তার কথা মনে পড়ে যেত। না চাইতে নিজের চোখ থেকে অজরে পানি পড়তো। মনে হতো সে থাকলে কতই না ভালো হতো। আজ আমরা দুইজনও এইভাবে একসাথে থাকতাম। মানসিক ট্রমা নিয়ে আমি দিনের পর দিন তার চলে যাওয়ার কারণ খুঁজছি। কি দোষ ছিল আমার, কি করিনি তার জন্য, কেন আমাকে ছেড়ে গেল, কি ছিল না আমার মাঝে, আল্লাহ কেন তারে আমার করে দিল না। আমি কি তাকে ভালোবাসিনি, না আমি তার মনের মতন হতে পারিনি, ইত্যাদি অনেক কিছু চিন্তা করতেছিলাম। এইভাবেই চলতে থাকে দিনের পর দিন, মাসের পর মাস। তাকে ছাড়া আজও বেঁচে আছি, ভালো আছি। হৃদয়ে পাওয়া আঘাত ক্ষত কখনোই পুরোপুরি মুছে যায় না, কষ্ট কখনোই শেষ হয় না। হয়তো সময়ের সাথে সাথে কষ্টটা সয়ে যায়। রাতে যখন বালিশে মাথা রাখি, রাত যতই তীব্র হয় তখনই সব যন্ত্রণা, কষ্ট, দুঃখ দ্বিগুণ হয়। না চাইতেই চোখে পানি চলে আসে, মাথা যন্ত্রণা করে, পাগলের মতন রাতের আধারে বসে কান্না করি। এই আর্তনাদ শোনার মতন কেউ থাকে না। তার ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি আর ভাবি, এই সেই আমার প্রিয় মানুষ যাকে আমি নিজের করে আর কখনোই পাবো না। সেই মুহূর্তে ইচ্ছা করে আরো একবার তার সামনে গিয়ে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করি, কেন তুমি আমার হলে না, কেন তুমি আমাকে ভালোবাসলা না, কেন তোমার জীবন থেকে আমাকে দূরে পাঠিয়ে দিলা, কেন তুমি আমার হয়ে থাকলা না, কি অপরাধ ছিল আমার, কি হতো যদি তুমি আমাকে একটু ভালোবাসতা, আমার সাথে সারাটা জীবন থাকতা। আমি কি সত্যিই তোমার ভালোবাসা পাওয়ার মতন মানুষ ছিলাম না, নাকি যোগ্য ছিলাম না? তবে কি আমাদের ভালোবাসাটা আর কখনোই পূর্ণতা পাবে না? ইহকাল পরকাল কোনো কালে কি পাবে না? এইসব ভাবতে ভাবতে রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর পার হয়ে যাচ্ছে। সে তার মতন সুখে আছে, আর আমি তার দেওয়া কষ্টগুলো আজও বয়ে বেড়াচ্ছি। আসলেই মানুষের মনের ভিতর লুকিয়ে থাকা কষ্টগুলো প্রকাশ করলে বোঝা যায় একটা মানুষ কতটা কষ্ট নিয়ে বেঁচে আছে। এইভাবেই আমার আপু তার বুকে হাজারো কষ্ট নিয়ে আজও বেঁচে আছে। আর তার লাভ স্টোরিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে যাবেন, যাতে আমি আরও নতুন লাভ স্টোরি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি, আপনাদের শোনাতে পারি।